দীর্ঘ ২৯ বছর পর সালমান শাহ মামলায় একজনকে গ্রেপ্তার করা হলো। আজকে ডনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এই মামলা নিয়ে ২৯ বছর ধরে বিভিন্ন সরকারি বিভিন্ন সংস্থা তদন্ত করেছে। তো কারা কারা তদন্ত করেছিল সেই সবও থাকছে আজকের ভিডিওতে। সর্বশেষ তদন্ত করেছিল যে পিবিআই চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে কি মন্তব্য করেছিল এবং এই মামলার সর্বশেষ ১১ জন আসামি করে হত্যা মামলা হয়েছে। তো সেই ১১ জন কারা কারা তাও থাকছে আজকের এই ভিডিওতে। সালমান শাহ হত্যা মামলা, বিমানবন্দর থেকে অভিনেতা ডনকে গ্রেপ্তার করা হয়। ঢাকাই সিনেমার খল অভিনেতা মোহাম্মদ আশরাফুল হক ডনকে চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। এই মামলায় নতুন করে মোড় ঘুরে যায় ২০২৫ সালের ২০ অক্টোবর। ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ বাদীপক্ষের রিভিশন মঞ্জুর করেন। একই সঙ্গে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করার নির্দেশও দেন আদালত। এর পরদিনই ২১শে অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম হত্যা মামলা করেন। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক সহ আরও ১১ জনকে আসামি করা হয়। এদিকে আজ সকাল ৬টার দিকে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য এই ডন বিমানবন্দরে যান। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। বিমানবন্দর ইমিগ্রেশন গ্রেপ্তার করে, পরে সিআইডি গিয়ে তাকে নিয়ে আসে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারেও পাঠানো হয়েছে। ডনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও ছিল, আদালত থেকে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর স্কার্টনে নিজ ফ্লাইট থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। দেশের চলচ্চিত্র জগতের সেই সময়ে তিনি তুমুল জনপ্রিয় ছিলেন। আমি নিজেও একজন সালমান শাহর ফ্যান। ছেলের মৃত্যুর পর প্রথমে একটি অপমৃত্যুর মামলা করেন সালমান শাহের বাবা কমরউদ্দিন আহমেদ চৌধুরী, কিন্তু পরে ছেলেকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে ১৯৯৭ সালের ২৪ জুলাই অভিযোগটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন তিনি। একে একে এই মামলা তদন্ত করেছে সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত করা হয়েছে। তারপর তদন্ত আসে র্যাবের কাছে, র্যাব সেটা মাঝখানে থেমে যায়। তারপরে সর্বশেষ এই তদন্ত আসে পিবিআইয়ের হাতে। সকল তদন্ত প্রতিবেদনকেই অসন্তুষ্টি জানিয়েছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তবে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয় যে চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে, পারিবারিক কলহ এবং স্ত্রী সামিরার কারণে মা নীলা চৌধুরীকে ছেড়ে থাকার মানসিক যন্ত্রণায় অভিমানী সালমান আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। পিবিআই ২০২০ সালে যখন এই মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল, ডন তখন বলেছিল যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম। তিনি আরও বলেছিলেন যে ২৪টা বছর বুকের ভেতরে বন্ধু হত্যার মিথ্যা অপবাদ নিয়ে আমাকে ঘুরতে হয়েছে। আমার যা ক্ষতি হয়েছে তা পূরণ কিছুতেই হবে না। আমি ধৈর্য ধরেছিলাম। সত্য কোনো দিন মিথ্যা হয় না, মিথ্যাকেও কোনো দিন জোর করে সত্য বানানো যায় না। ওই বক্তব্য দেওয়ার ৬ বছর পর সালমান শাহ মামলাতেই আজ গ্রেপ্তার হলেন ডন। সালমান শাহের স্ত্রী সামিরা হক সহ মোট ১১ জনকে আসামি করা হয়। মামলার অন্যান্য আসামিরা হলেন শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি অর্থাৎ সামিরার মা, খলনায়ক ডন, ডেভিড, জাবেদ, ফারুক, মেফেয়ার বিউটি সেন্টারের রবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজবি আহমেদ ফরহাদ। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে। সালমান শাহর ভক্ত বা সালমান শাহর পরিবাররা দীর্ঘদিন দাবি করে আসছিল যে এইটা আসলে কোনোভাবেই আত্মহত্যা নয়, তা সালমান শাহকে হত্যা করা হয়েছে।
তো যাই হোক, আদালত যেহেতু নির্দেশ দিয়েছেন হত্যা মামলার হিসাবে গ্রহণ করার জন্যে, আজকে একজন আসামিকেও গ্রেপ্তার করা হলো ডনকে। বাকি আসামিদেরও হয়তো গ্রেপ্তার করা হবে আগামীতেও। সালমান শাহর একটা সুষ্ঠু বিচার হোক, একজন ভক্ত হিসেবে, এই দেশের নাগরিক হিসেবে এইটাই প্রত্যাশা করি। আপনি কি প্রত্যাশা করেন? আপনার মন্তব্য জানাতে পারেন।